মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা ১ আসনে নির্বাচনে শক্ত অবস্থানে আছেন সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেন। তবে জামায়াতের প্রার্থী উপজেলা আমির মনিরুল হক বাহলুল জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। এছাড়া এনসিপি, ইসলামী আন্দোলনের প্রার্থীরাও স্থানীয়দের মন জয় করতে কাজ করছেন। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভিভিআইপি আসন হিসেবে পরিচিত মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা ১, বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেন এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভায়ও কাজ করেছেন তিনি। ৭৯ বছরে শারীরিক অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে শেষবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। যতবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয়েছে, প্রতিবার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই এলাকা হচ্ছে বিএনপির ঘাঁটি। এই দাউদকান্দি মেঘনার যত উন্নয়ন দেখেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যুৎ, গ্যাস, সকল কিছু কিন্তু ৯১, ৯৬ এবং ২০০১-২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল সে সময় হয়েছে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিচ্ছিন্ন কিছু ঠিকাদারি কাজ হয়েছে, নদী, খাল, এগুলো দেখা যাচ্ছে একটা অব্যবস্থাপনায় এগুলো এখন একটা ন্যাচারাল ড্রেনে রূপান্তরিত হয়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের জনগণের ভালোবাসা, দেশপ্রেম যথেষ্ট কমতি ছিল, সকলেই নিজেদের আখের গুছিয়েছে। তো সে আলোকে জামাত একটি পরীক্ষিত সংগঠন, জায়গায় মানুষ জামাতকে লুফিয়ে নিচ্ছে। নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন, দাউদকান্দির কেরোসিন ঘাট এলাকায় সেতু নির্মাণ করে মেঘনা উপজেলার সাথে সংযোগ চালু করার দাবি জানিয়েছেন দাউদকান্দি উত্তর ইউনিয়নের বাসিন্দারা। সেই সঙ্গে রাজধানীর খুব কাছে হলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন না হওয়ায় ক্ষোভও রয়েছে ভোটারদের মাঝে। আমরা খুব বিপদে আছি, রাত্রে বিয়ালে ছাত্রছাত্রী যাইতে খুব সমস্যা হয়। মেঘনার সাথে এই রাস্তাটা হইলে আমাদের উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে ভালো হয়। ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার ৪,৩৮,৬০৬ জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা।